শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি ফৌজি ইয়াসমিন তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে লেখালেখির কাজ এবং অন্যান্য অনেক কাজ নিয়ে আলোচনা করেছি এবং ব্যবহারিক ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমি তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে পেজ লেআউটের ব্যবহার দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ড মেনু বারে অনেকগুলো রিবন থাকে এবং হোম মেনুর কাজ, ইনসার্ট মেনুর কাজ তোমাদেরকে শেখানো হয়েছে বা দেখানো হয়েছে। আজ আমি পেজ লেআউট ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব। দেখো তোমরা মেনু বারে হোম মেনু, ইনসার্ট, পেজ লেআউট, প্রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, এই রিবনগুলোর মধ্য থেকে আমি পেজ লেআউট ক্লিক করি। এখানে তোমরা একটি পেজ দেখতে পাচ্ছ বা ডকুমেন্টস। এই ডকুমেন্টসের পেজটিতে অনেক কিছু লেখা আছে কম্পিউটার সম্পর্কে। এটা একটা পেজ। এই পেজ বা ডকুমেন্টস, এই পেজটাকে আমি কিভাবে সাজাতে পারি তা দেখাবো। আমি এখন পেজ লেআউটে ক্লিক করি। পেজ লেআউটে ক্লিক করার পর এখানে তোমরা মার্জিনস দেখতে পাচ্ছ। আমি মার্জিনসে ক্লিক করি। মার্জিনসে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশন এসেছে। লাস্ট, কাস্টম সেটিং, নর্মাল, ন্যারো, মডারেট, ওয়েড। তারপর এখানে কাস্টম মার্জিনস, আরও অনেক টাইপের আমরা সিলেক্ট করতে পারবো। মার্জিন টপে আমরা সাজাতে পারবো, লেফটে দিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমাদের সুবিধা মতো। বটম, রাইট, এগুলোতে দিয়ে আমি পেজ সেট আপ করতে পারবো। মার্জিনস, পেপার, লেআউট। আচ্ছা, আমি এখন মার্জিনের কাজ দেখাবো। এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা আমি আবার আসি পেজ লেআউটে। এখন মার্জিনস ক্লিক করি। এখান থেকে আমি এই মার্জিনটাকে আমি সিলেক্ট করি নর্মাল সিলেক্ট করলাম। এখন এখানে আমরা যেভাবে লিখি না কেন, এখানে দেখো নর্মাল সাইজে পেজটা লেখা হবে। যেহেতু আমি আগে থেকে লিখে রেখেছি তাই এখানে পেজটাকে নর্মাল সাইজে চলে এসেছে। পেজ লেআউট, মার্জিনস লেআউট, নর্মাল। এখানে নর্মাল সাইজে লেখাগুলো চলে আসছে। এখন আমি আবার ক্লিক করব পেজ লেআউট। মার্জিনে তুমি আরও দুই একটা আমি দেখাই, যেমন ন্যারো, এটা করি। এটা করলে দেখো এই যে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি মার্জিনটা শুরু করে দিয়েছি। তোমরা এইভাবে বিভিন্ন টাইপের মার্জিন সিলেক্ট করে কাজ করে দেখতে পারবা। এখন আবার আসি আমি পেজ লেআউট, ওরিয়েন্টেশন এর কাজ কি দেখো। ওরিয়েন্টেশন ক্লিক করলাম। এখানে পোর্ট্রেট এবং এখানে আছে ল্যান্ডস্কেপ। আমাদের পেজটা কিভাবে আছে আমি দেখি। আমাদের পেজটা যদি আমি পোর্ট্রেট হয়ে আছে, এখন আমি পোর্ট্রেট ক্লিক করি। এটা কিন্তু পোর্ট্রেট আকারেই আছে। এখন আমি আবার শেপে যাই, পেজ লেআউটে যাই, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ। দেখো আমি যখন ল্যান্ডস্কেপ ক্লিক করলাম তখন কিন্তু এইভাবে লেখাগুলো সাজানো হয়ে গেল। আবার আমি যাই পেজ লেআউট ক্লিক, ওরিয়েন্টেশন ক্লিক, পোর্ট্রেট ক্লিক। দেখো আবার এভাবে লম্বিভাবে সাজানো হয়ে গেল। আবার আসি পেজ লেআউট ক্লিক, ওরিয়েন্টেশন ক্লিক, ল্যান্ডস্কেপ ক্লিক। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিভাবে আমি এটা করেছি, পোর্ট্রেট। এখন আমি পেজ লেআউটে সাইজ ক্লিক করি। পেজ সাইজের লেটার সাইজ, অর্থাৎ আমরা চিঠি লিখি যেই সাইজে, 21.59 সেন্টিমিটার, গোজ 27.94 সেন্টিমিটার। আমি এটা না যে এখানে দেখো A4 সাইজে, কিন্তু আমরা সবসময় A4 সাইজেই যে কোনো পেপার বা যে কোনো ডকুমেন্টসকে প্রিন্ট করে থাকি। এখানে দেখো A4 সাইজ হাইলাইট হয়েছে, তার মানে আমাদের এই পেজটা A4 সাইজে আছে পেজ সেটআপ। এখন আমরা যদি এভাবে দেই, দেখো পেজটা কিভাবে সাজানো হলো।
আবার যাই সাইজ ক্লিক, লেটার সাইজে, দেখো এই যে লেটার সাইজ। আবার যাই পেজ লেআউট, সাইজ ক্লিক। এখন আমি এক্সিকিউটিভে যাই, এটা এক্সিকিউটিভ সাইজ হয়ে গেল। আবার আসি পেজ লেআউট, সাইজ, আমি A4 সাইজটাকেই সিলেক্ট করে নিই, A4 সাইজে সিলেক্ট হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা পেজ লেআউট মেনুতে রিবন কী শিখলাম? পেজ লেআউট রিবনের ব্যবহার, মার্জিনস, ওরিয়েন্টেশন, সাইজ। এখন আমরা আসি কিভাবে কলাম তৈরি করব। তোমরা নিশ্চয়ই পেপার বা খবরের কাগজ, যাকে ইংলিশে বলা হয় নিউজ পেপার তোমরা দেখেছ। নিউজ পেপারে কয়টি কলাম থাকে? 8টি কলাম থাকে। যখন কোনো নিউজ পেপার করা হয় তখন 8টি কলামে লেখাগুলোকে কলামে সাজানো হয়। কিন্তু আমরা এখানে 2টি বা 3টি কলাম নিয়ে কাজ করব। তোমরা ইচ্ছা করলে এর চেয়ে বেশি কলাম নিয়েও কাজ করে শিখতে পারো। এখন আমাকে কলাম ক্লিক করতে হবে। কলামের যে নিচে অ্যারো বাটন আছে সেই অ্যারো বাটনে ক্লিক করার পর দেখো 1 হাইলাইটেড হয়ে আছে, হলুদ কালার বা ইয়েলো কালার হয়েছে 1। তার অর্থ যে এইটি একটা কলামেই বিন্যস্ত আছে। কিন্তু আমি যদি 2 কলাম দেই তাহলে দেখো এখানে 2টি কলামে বিন্যস্ত হয়ে গেল। এখানে একটি কলাম হলো এবং আর কিছু লেখা বাকি ছিল, সেটা আরেকটি কলামে চলে গেল। এখন আমি আবার পেজ লেআউটে আসি, কলাম ক্লিক। যদি আমি 3 আবার 1 কলামে আসি, 1 কলামে এসে আবার আমি যাই 3 কলাম। এখানে দেখো 2টি কলামে ভাগ হয়ে, এখন আমি যখন এই কলামের লেখা শেষ হয়ে যাবে, এখানে ক্লিক করে যখন এই কলামে লেখা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই কলামে লেখা হতে থাকবে। এভাবে আমরা কলামকে বিন্যস্ত করতে পারি। আবার যদি মোর কলামে যাই, এখান থেকে 1 2 3, এখানে মোর কলামে দেখো এখানে নাম্বার অফ কলামসে এখানে ইনক্রিজ অ্যারো 4 5 6 তোমরা প্রিভিউতে দেখতে পাচ্ছ। 1 2 3 4 5 6 7টা কলামে বিন্যস্ত হয়ে গেছে। 8টা কলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা কলাম। এখানে আমি ওকে দিলে কিন্তু লেখাগুলো সব 8 কলামে বিন্যস্ত হয়ে যাবে। এখন আমি যদি এখানে উইথ অ্যান্ড স্পেসিং, উইথ বাড়িয়ে দেই আবার স্পেসিং বাড়িয়ে দিই, অর্থাৎ একটা লেখা থেকে আরেকটা লেখা এখানে উইথ বাড়িয়ে দিলাম। দেখো প্রিভিউতে সব দেখা যাচ্ছে। এখানে আমি স্পেসিং বাড়িয়ে দিলাম, স্পেসিং। এভাবে ওকে করে দিলে আমার 8টা কলাম এবং উইথ স্পেসিং সিলেক্ট হয়ে বেড়ে যাবে। আবার যদি আমি এখানে 1 কলামকে সিলেক্ট করি তখন ওকে দেই, আবার 1 কলামে এটা সজ্জিত হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা কি কি শিখতে পারলাম? ব্রেক, যদি ব্রেক দেই, লাইন নাম্বারস দেই, এগুলো আমি নেক্সট শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে শেখাবো। আচ্ছা, পেজ কালার দেই। এখানে আমি যদি পেজ কালার ক্লিক করে একটা পেজ কালার সিলেক্ট করি তাহলে এত কালারটা বেশি ভালো দেখা যাচ্ছে না, আমি এই কালারটা সিলেক্ট করি। দেখো পেজ কালার সিলেক্ট হয়ে গেল। আবার যাই পেজ লেআউটে, পেজ বর্ডার দেই, পেজ বর্ডার। এখান থেকে আমরা পেজ বর্ডার সিলেক্ট করি, বক্স। এখান থেকে আমি যদি এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, দেখো এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে, তোমরা প্রিভিউতে দেখতে পাচ্ছ কীরকম হবে আমাদের পেজ বর্ডারটা। এখন আমি ওকে ক্লিক দিই, দেখো এখানে পেজ বর্ডার সিলেক্ট হয়ে গেল, পেজ কালার, পেজ বর্ডার। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে কি কি শিখতে পারলাম?
পেজ লেআউট, মেনুবারের পেজ লেআউট রিবন থেকে মার্জিনের ব্যবহার, ওরিয়েন্টেশনের ব্যবহার, সাইজ, কলাম, পেজ কালার, পেজ বর্ডার, এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীরা আমরা আজকে শিখতে পেরেছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী শ্রেণী কার্যক্রমে নতুন কিছু শেখানোর প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।